শীতের আমেজ কাটিয়ে দেশজুড়ে বইছে এক নতুন রাজনৈতিক বসন্ত। উৎসব আর উৎকণ্ঠার দোলাচলে কোটি কোটি ভোটারের আঙ্গুলের ছাপে নির্ধারিত হলো আগামীর বাংলাদেশের ভাগ্যলিপি। একদিকে জনপ্রতিনিধি নির্বাচনের চিরাচরিত লড়াই, অন্যদিকে আগামীর রাষ্ট্র কাঠামো কেমন হবে তা নিয়ে দেশের মানুষের সরাসরি রায়। সংখ্যার লড়াই আর শতাংশের মারপ্যাচে বদলে যাওয়া এক অন্যরকম নির্বাচনের সমীকরণ নিয়ে কোন পথে এগোবে বাংলাদেশ? স্বপ্ন আর সংস্কারের এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রায় দিয়েছে দেশের মানুষ। শুক্রবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের ব্রিফিং রুমে যখন ইসি সচিব আখতার আহমেদ পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলেন, তখন সবার নজর ছিল একটি বিশেষ পার্থক্যে। দেখা গেছে সংসদীয় আসনের তুলনায় গণভোটে ভোটার উপস্থিতির হার কিছুটা বেশি। ইসি সচিবের ব্যাখ্যায় উঠে এসেছে এক আইনি বাস্তবতা। আদালতের নির্দেশে চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের সংসদীয় ফলাফল স্থগিত থাকলেও সেখানে সংস্কারের প্রশ্নে গণভোটের ওপর ছিল না কোনো নিষেধাজ্ঞা। ফলে ওই ২ আসনের ভোট গণভোটের হিসেবে যুক্ত হয় এর হার পৌঁছেছে ৬০.২৬%, যা সংসদীয় ভোটের চেয়ে কিছুটা বেশি। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির বেসরকারি ফলাফলে একক আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ২০৯টি আসনে জয় নিয়ে তারা বর্তমানে রয়েছেন চালকের আসনে। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী জিতেছে প্রায় ৭৭টি আসনে। নতুন দল হিসেবে এনসিপি ৬টি আসনে জয় পেয়ে চমক দেখিয়েছে। পাশাপাশি ৭ জন স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য ছোট দলগুলো ভাগ বসিয়েছে সংসদের আসনে। তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল জুলাই সনদ বা সংস্কার প্রস্তাবের ওপর গণভোট। ফলাফল বলেছে দেশের ৪,৮০,০০,০০০-এরও বেশি মানুষ সংস্কারের পক্ষে হ্যাঁ সূচক রায় দিয়েছেন। বিপরীতে না ভোট পড়েছে ২,২৫,০০,০০০-এর কিছু বেশি। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে বার্তা নিয়ে এই বিশাল আয়োজন ছিল, তাতে জনগণের চূড়ান্ত সিলমোহর পড়েছে স্পষ্টভাবে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক গ্যাজেটের। ইসি সচিব জানিয়েছেন, মাঠ পর্যায় থেকে হার্ড কপি হাতে পেলে দ্রুততম সময়ে প্রকাশ করা হবে চূড়ান্ত গ্যাজেট। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ কেবল নতুন সংসদই পেল না, বরং রাষ্ট্র সংস্কারের এক বিশাল ম্যান্ডেটও তুলে দিয়েছে আগামীর কারিগরদের হাতে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।